हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरो एकटी नतून भिडियो आपनादेर जन्य। आजकेर भिडियोय आमरा आलोचना करब सामने आसছে अक्षय तृतीया। और এই अक्षय तृतीयार दिनटा अत्यंत एकटी गुरुत्वपूर्ण दिन। তাই এই अक्षय तृतीयार दिने एमन 6টা জিনিস রয়েছে যা আপনি ভুলেও কিনবেন না। যদি আপনি কিনে ফেলেন তাহলে জীবনে কিন্তু চরম অন্ধকার নেমে আসতে পারে, সংসার শোক তছনছ হতে পারে, শরীরে রোগের বাসা বেঁধতে পারে। বৈশাখ মাসের শুক্ল পক্ষের তৃতীয়ায় কিন্তু অক্ষয় তৃতীয়া উদযাপিত হয়। তবে এই বছর এই তৃতীয়া অর্থাৎ 30 এপ্রিল পড়েছে। এই শুভ দিনে ভগবান বিষ্ণু, দেবী লক্ষ্মী, সম্পদের প্রভু কুবেরজিকে আলাদা আলাদাভাবে পূজা করা উচিত। এতে করে ঘরে সুখ সমৃদ্ধি অবশ্যই বাড়বে, ধন সম্পদ বৃদ্ধি প্রাপ্ত হবে। এই অক্ষয় তৃতীয়াকে অন্যতম পবিত্র তিথি হিসাবে বিবেচনা করা হয়। আর এই দিনটাকে শুভ কাজ করার জন্য বেছে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুভ মুহূর্তের কথা ভাবার কোনো দরকার নেই, কারণ এই দিনটা কিন্তু এমনিতেই শুভ। আর এই জন্যই এই দিনে প্রচুর পরিমাণে নতুন গৃহস্থালির জিনিস, সোনা রূপা এগুলো কিন্তু অনেকেই কেনেন, সেগুলো অত্যন্ত ভালো। বিশ্বাস করা হয় অক্ষয় তৃতীয়ায় কেনা পণ্য কখনোই নষ্ট হয় না, অক্ষয় হয়ে থাকে। আর এই দিনে কেনাকাটা করলে ঘরে সুখ সমৃদ্ধি বাড়ে, দেবী লক্ষ্মী খুশি হন। তবে অনেক সময় মানুষ অজান্তেই এই শুভ দিনে এমন কিছু জিনিস কিনে ফেলেন যেটা বাড়িতে বড় ধরনের ক্ষতির কারণ হয়ে যায়। দেবী লক্ষ্মী রেগে যান। আর তাই আজকের ভিডিওটি আপনারা কিন্তু পুরোটাই দেখবেন, কারণ আজকের ভিডিওই আমরা আলোচনা করব এমন সেই জিনিসগুলো যেগুলো কেনা কখনোই উচিত নয়। তবে কিছু জিনিস রয়েছে যেগুলো কেনা কিন্তু অত্যন্ত শুভ। দেবী লক্ষ্মী এবং স্বয়ং যে বাড়িতে তার আশীর্বাদ বর্ষণ করছেন, এই দিনে শুভ এটা। এই রকম পণ্য, সোনা এগুলো যদি কেনেন এটা অত্যন্ত ভালো। এই সময় আপনি যদি কেনেন অবশ্যই স্বস্তিক চিহ্ন কিনতে পারেন, সেটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো। কিন্তু এমন কিছু জিনিস যেগুলো এই অক্ষয় তৃতীয়ায় ভুলেও কেনা উচিত নয়। এক হচ্ছে ধারালো বস্তু। অক্ষয় তৃতীয়ায় কোনো ধরনের ধারালো বস্তু যেমন ছুরি, সূচ, তীর এগুলো কিনবেন না। এতে দেবী লক্ষ্মী খুব রেগে যাবেন, বাড়িতে পারিবারিক বিবাদ বেড়ে যেতে পারে, বাড়িতে অশান্তি লাগতে পারে, মন অস্থির হয়ে যেতে পারে। লোহা বা অ্যালুমিনিয়ামের কোনো জিনিস। অক্ষয় তৃতীয়ায় সোনা ও রূপোর গয়না, বাসন এগুলো কিনতেই পারেন, তবে ভুল করেও লোহা বা অ্যালুমিনিয়ামের কোনো জিনিস কিনবেন না। পরিবর্তে আপনি পিতল, তামা, সোনা, রূপা এইসব ধাতুর কোনো জিনিস কিনুন, সেটা ভালো হবে। কালো রঙের বস্তু অর্থাৎ কালো রঙকে সাধারণত তামসিক শক্তির প্রতীক বলে বিবেচনা করা হয়। কখনো কখনো এর মধ্যে নেতিবাচকতা কিন্তু থাকে। এই অক্ষয় তৃতীয়া সৌভাগ্য সমৃদ্ধি সৌভাগ্যের যেহেতু প্রতীক, সুতরাং এই শুভ দিনে আপনারা কখনোই এই কালো রঙের বস্তু বা কোনো জিনিস কিনতে যাবেন না। বিশেষ করে কাঁটাযুক্ত গাছ আপনি অক্ষয় তৃতীয়ায় বাড়িতে আনবেন না। এতে বাড়িতে বাস্তু দোষ লেগে যাবে, এতে করে ঘরে নেতিবাচকতা চলে আসবে, দেবী লক্ষ্মী রেগে যাবেন, আর্থিক সমস্যা বেড়ে যেতে পারে। এছাড়াও জ্যোতিষশাস্ত্র মতে কাঠের কোনো তৈরি জিনিস কেনা শুভ নয় অক্ষয় তৃতীয়ার দিন। এই দিনে কাঠের জিনিস কেনা এড়াতে হবে। সুতরাং অক্ষয় তৃতীয়ার শুভ দিনে এই বিষয়গুলো মনে রাখবেন, এই জিনিসগুলো কিনবেন না। এগুলো বাড়িতে সর্বদা সুখ সমৃদ্ধি এগুলো যাতে বজায় থাকে, তাহলে সেই জিনিসগুলো কিনুন। যে জিনিসগুলো কিনলে আপনার ক্ষতি হতে পারে সেই জিনিসগুলো কখনোই কেনা যাবে না। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি আপনি জেনে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলেও কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ধন্যবাদ।